করতেছে। ভাবি কি চাটা দারুণ হয়েছে। তাই নাকি? কি দুধ দিয়ে বানিয়েছিল? গুঁড়া দুধ দিয়ে। ওরা দুধ? আমি তোর ভাবছি অন্য কি নাকি। অন্য কিছু মানে? জায়গা ভাবি কি? একটা কথা কইতে মন চাইতেছে, কেমনি যে কই। আরে একটা কথা কেন 10টা কথা কো, মনের মধ্যে রাখে পোষার দরকার নেই, বলে ফেলো। আসলে ভাবি কি? আপনারা না আমার খুব ভালো লাগে বুঝছেন। আপনি মাশাআল্লাহ দেখতে অনেক কিউট। আপনারা দেখলে আমার বিয়ে শাদীর কথা সব কিছু ভুলে যায়। তাই? জি দেখেন না বাইরে কত প্যারা দিতেছে বিয়ে করার লেগে, কিন্তু আমি একবারে না 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 বিয়ে করব না। কারণ কি আমার আপনার ভালো লাগে। তাই নাকি? জি ও, এই জন্য আমার দেওর বিয়ে করতে চাইতেছে না, যে তার ভাবিকে অনেক ভালো লাগে। রাইট, ও, আপনার কারণেই আমি বিয়ে করতেছি না। মানে আমার কারণে তুমি বিয়ে করতেছো না? সেটার কারণটা কি? সেটার কারণ অন্য একটা মেয়ের কাছে যেটা পাবো আপনার থেকে তো সেটা পাইতে পারি যদি আপনি দেন আর কি। ও আচ্ছা তাই, মানে বিয়ে হলে ওই মেয়ের কাছে যা পাবা তাও আমার কাছে পাবা যদি আমি দিই, তাই তো? Right. আচ্ছা কি? আপনি কি হ্যাঁ, আপনি কি আমাকে একটু আপনার একান্ত বিষয়ে একটু টাইম স্পেন্ড করতে দেবেন? ও মানে তুমি একা একটা সময় চাচ্ছ আমার কাছে? হ্যাঁ এটাই, ডোন্ট মাইন্ড। কেউ জানবে না, ভাইও জানবে না। সেটা আমি অনেক আগে থেকেই বুঝতে পারছি যে আমার দেওয়া আমার প্রতি অনেকটা ফিদা হয়ে গেছে, ঠিক আছে? ঠিক বলছেন ভাবি, যদি আপনার আমার একটু টাইম স্পেন্ড করতে পারি বা আপনাকে যদি আমি একটা রাত আমার কাছে পাইতে পারি, তো প্রমিস করতেছি ভাবি আমি আর কোনোদিন বিয়ে করবো না। সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে একটা রাত চাচ্ছ, আমি তোমাকে নয় একটা রাতই দিলাম। আজকে তো তোমার ভাই বাসায় তো সব রেলেই থাকে, অনেক সময় দেরি করে আসে। আজকে আবার সে বলছে তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি ঘুম পড়াই দিব, আমি তোমার রুমে আসবো, অপেক্ষা করবো, ঠিক আছে? সত্যি বলছেন? হ্যাঁ, কারণ তোমার ভাইয়ের যাতে আমার তোমাকেই ভালো লাগে বেশি, খালি বলতে পারি না। আহা ভাবি মনটা জুড়াই গেল আপনার কথাটা শুই না। তাই নাকি? আজকে মনে হতেছে কি আমি আকাশের চাঁদ পেয়ে গেছি। তাই? হ্যাঁ, আজকে রাতে আমার সে গত 60 বছরের আউশ পূর্ণ হতে যাচ্ছে। আমি যে কি বলে আপনাকে আমি রাজি করাইতে পারছি সেটা নিয়ে আমার একটু কল্পনা জমাতে। তাই আচ্ছা না? যাক, এখন তাহলে আসেন, রাত্রিবেলা কিন্তু আসি। তুমি তাহলে অপেক্ষা করো, আমি দেখবো ঠিক সময় চলে আসছি। ঠিক আছে ভাবি। দেখো তুমি যে এত বুদ্ধিমতী হবা, এই যে দৈনিকবেলা একটু দুধ চা দিতে, কোন দুধ চা দিতে সেটা আমি ভালো করেই জানি, তাহলে সেই দুধ চাটা আজকে রাত্রে তোমাকে দিয়ে দেবো। দেখি তোমার ভাই বেশি স্বাদের না আমার দেওরটা বেশি স্বাদের? 100% আমি স্বাদের হব। সত্যি? জি, আমি কারণ কি আপনার দুধ দিয়ে আমি চা বানিয়ে খেতে চাই ভাবি। সত্যি? অফকোর্স। আচ্ছা, আমার দুধ দিয়েই তোমাকে চা বানাই খাওয়াবো, কিন্তু পাতি ছাড়া, ঠিক আছে? এখন আমি যাই, ঘরে কাজ কাম আছে, সব শেষ করি, আবার একটু রাত্রের দেওরটাকে সময় দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের মতো চা। আচ্ছা যাই। তাড়াতাড়ি আসেন কিন্তু আমি ওয়েট করবো আপনার জন্য। আমার বিগত 60 বছরের আউশ আজকে পূর্ণ হবে। কি ভালো না লাগতেছে আজকে। আব্বা ঘুমাচ্ছেন? হ্যাঁ বৌমা ঘুমাইতেছি। ও, নেন চা খান। আরে। একটা কথা বলতে যাচ্ছিলাম আব্বা। বলো কি বলবা? আব্বা আপনি তো অনেকদিন ধরে বলতেছিলেন আপনার ছোট মেয়েকে দেখতে যাবেন, তার জন্য নাকি আপনার পড়াটা অনেক পড়তেছে। তা আমি তো এতদিন না করছিলাম, কারণ হাতে টাকা পয়সা ছিল না। আজকে আমি আপনার ছেলের কাছ থেকে টাকা রেখে দিছি। বৌমা জি আব্বা। তুমি যে এই কথাটা বুঝছো, যার লাগিয়া তোমাকে আমি খুবই ভালোবাসি। আব্বা তাহলে একটা কাজ করেন না, আমি আপনার ছেলের কাছ থেকে 500 টাকা রেখে দিছি, এই টাকা নিয়ে তাহলে আপনার ছোট মেয়ের কাছ থেকে বেড়ে আসেন গা। আপনার অনেকদিন ধরে মনটা কাঁদতেছে, বুঝি বাবা তো
মেয়ের জন্য মন কাঁদে। বৌমা আসলে তুমি আমার লক্ষ্মী বউ। আচ্ছা আব্বা, আব্বা আপনি কি কাপড় চোপড় কিছু নিবেন নাকি এই কাপড়েই যাবেন? কাপড় নিয়ে আর কি করতাম, বেশি দিন থাকতাম না তো। আচ্ছা তাহলে চাটা খেয়ে খাওয়া দাওয়া করে তাহলে যান, ছোট মেয়ের কাছ থেকে ঘুরে আসেন। মনটা তো ছোট মেয়ের কাছে পড়ে আছে। আমি তো আর আপনার মেয়ে না, আর আপনার মন আমার কাছে থাকবেও না। আর না মা, তুমি কি কও? এই যে আমার মানে কি লাগবো তুমি বুঝো। এই যে চাল আনলা, আমি আমার ছোট মেয়ের বাড়ি যাবো, এতে টেয়া দিলা, এতে আর কোথায় ভালো বউ পাবো? আচ্ছা আব্বা তাহলে যান, আমার ননটারে দেখে আসেন। আচ্ছা মা, তাহলে আসি। হ্যাঁ আচ্ছা আব্বা, চাটা খেলেন না আব্বা? চা খাওয়া হয়েছে মা। আচ্ছা। যাক, ছোট্টকে আজকে বাড়ি থেকে খেদাইছি। এখন একমাত্র স্বামী, তাকে কি করা যায়? তার জন্য ব্যবস্থা আছে। তাকে পুরো রাত্রে কি করে ঘুম পড়াইতে হয় আমি এটা ভালো করেই জানি। ইস, আজকে রাত হবে আমার আর আমার দেওয়ার, এর মাঝখানে কেউ থাকবে না। আমার আজকে কি শান্তি লাগছে। সেরে ফেলেছি। আমার স্বামী, তোমাকে আজকে আমি এত আদর ভালোবাসাতে ঘুম পড়াবো যে সারা রাত চোখটা মেলবে না। আর তারপরে আমার ছোট ভাইকে সেরকম করে আদর ভালোবাসা দেবো যা তো কেউ কখনো কল্পনাই করতে পারে না। সো সরি স্বামী জান, তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি, কিন্তু কি করব, তোমার ভাইকে যে আমার মনে প্রাণে ধরেছে, এই কারণে এই কাজটা করতে হলো। ঠিক আছে, আমাকে তুমি ক্ষমা করে দিও আমার স্বামী জান। এই যে স্যার, আপনি কি করতেছেন? হ্যাঁ, আপনি না চা চাইছেন, এই জন্য আপনার জন্য চা নিয়ে আসলাম। বুঝতে পারছেন? কি করব বলো, চা খেলে তো ঘুম কম হয়, এরপরও চা না খেয়ে তো থাকতে পারি না। হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে তো। এখন চা খান আর যা করতেছেন তাই করেন। আমার আবার অত কথা বলার সময় নেই, রান্না করতে হবে। বুঝতে পারছেন? ও আচ্ছা ঠিক আছে, যাও। খাও। স্বামী হুজুর, স্বামী জান, স্বামী জান, আমার স্বামী জান ঘুমাই গেছে। এই স্বামী জান, এটা পুরা শেষ। স্বামী জান আমার পুরা ঘুমিয়ে পড়েছে। যাও, আজকে স্বামী জান আপনি একা একা ঘুমান, আমি আবার আজকে অন্যখানে ঘুমাবো। আজকে আপনার সাথে আমার ঘুমাইতে মন চাচ্ছে না। ঠিক আছে, অনেক বছর ধরে ঘুমাচ্ছি তো ভাল লাগে না। একটু নিশ্চিন্তায় ঘুমান, আমি যাই। সবাই মতন চলে আসবো। এই সময় এই কিসে ঘুমাইছো? আরে ভাবি, আপনি তাহলে আসছেন? হ্যাঁ, তোমার ভাইকে ঘুম পড়াইতে এসছি, আমার শ্বশুর আব্বাকে মেয়ের কাছে পাঠাই দিছি, কত কিছু করে তারপর আমার তোমার কাছে আসতে হয়েছে জানো না। আচ্ছা যাক, অবশেষে তাহলে আইছেন। হ্যাঁ। আমি তো ভাবছিলাম আপনি আইবেন না। কেন, আমি তো তোমাকে বলছি আমার সময় মতন আমি চলে আসবো, খালি তুমি অপেক্ষা করো। সেই অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়, হ্যাঁ, সেটা তো দেখতেছি। তা তো দেখতেই আছো। চলুন হ্যাঁ, আমরা একটু টিম গোছালাম। আচ্ছা চলো। ভাই ঘুমাইছে তো?
ঘুমাইছিলাম সকালে। কি ব্যাপার এমন লাগতেছে বলো? ভাই ছি 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 ছি, এই বুঝি আমার দেখার বাকি ছিল। উফ খোদা। আসলে ভাই হয়েছে কি, আমার কোনো দোষ নেই ভাই। আমি ঘুমিয়ে আসছিলাম, বাবে এসে আমার ডাক দিল, এই উঠছে আর কি, কিছু না ভাই। এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? কি বলতেছো তুমি? ওর মাথাটা ব্যথা করতেছিল। হ্যাঁ, মাথাটা ব্যথা করতেছিল, এই এই কারণে এভাবে এভাবে বিছানার মধ্যে একসাথে এভাবে শুয়ে আমি নিজের চোখে দেখেছি। তো তুমি আমাকে আর কি বুঝাইবা? আর তুই তুই আমাকে কি বুঝাবি? হ্যাঁ দেখো এই, তুই না আমার মায়ের পেটের ভাই? আজকে তো আমার আমার সন্দেহ হচ্ছে তুই আমার মায়ের পেটের ভাই কিনা। দেখো তুমি এমন উত্তেজিত হয়ে না, ভুল ভাবতেছ। আমি মনে হয় ওর মাথাটিতে ঘুমাই গেছিলাম। দেখো, চোখের দেখা ভুল হতে পারে না। আমি এভাবে নিজের চোখে দেখেছি আর তুমি আমাকে উল্টাপাল্টা বুঝাইতেছো। আর আজকে তাছাড়া আমি এটাও চিন্তা করতেছি হঠাৎ করে আমি কিভাবে ঘুমে গেলাম। নিশ্চয়ই তুমি আমার চায়ের সাথে কোনো কিছু মিশাইছিলে, না হলে এভাবে আমার ঘুম আসলো কেন? ছি ছি, তুমি কেমন কথা আর বলো? আমি মোবাইলে টাইম দেখেছি তো 2 ঘন্টা হয়ে গেছে। তুমি আমাকে বলছো যাবা আর আসবা রান্নাঘরের কাছে এসে, এই বুঝি তোমার রান্নাঘরের কাজ? আমি ঘরে গেছিলাম, ও আমাকে বলছে ভাবে আমার মাথাটা ব্যথা করতেছিল, ওই জন্য মাথাটি। আমি কোনো কথা শুনতে চাই না, আমি কোনো কথা শুনতে চাই না। আমার যা বোঝার হয়ে গেছে। এই এখন এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আর তুইও এখন এই মুহূর্তে বের হয়ে যাবে। না না, আমার কোনো সংসারের দরকার নাই, আমার কোনো ভাইয়েরও দরকার নাই, আমার স্ত্রীরও এরকম চরিত্রহীন স্ত্রীর আমার প্রয়োজন নেই। আর মানুষ এসে বলতো দেখো, তুমি বাড়ি থেকে আমাকে বের করে দিন প্লিজ। না না, পা ছুতে হবে না, পা ছুতে হবে না। তুমি উঠো উঠো উঠো, পা ছুতে হবে না, পা ছুতে হবে না, আর ভনিতা করতে হবে না, মাপ চাইতে হবে না। তুমি ওকে ওকে তো আমার চেয়ে তো ওকে ভালো লাগছে, ওকে যাও বিয়ে করো, যা খুশি তা করো। তোমরা দুইজন এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবা। মানুষে যে বলতো এটাই ঠিক, যে বাইফালা বলে হাদিসে নাই। বাইরে কেন এত যত্ন করতেছি, এত আদর করতেছি, নিজের বাসায় রাখতেছি, উপযুক্ত ভাই, বিবাহর উপযুক্ত হয়েছে, বিয়ে দিচ্ছি না। ও তলে তলে তোমরা এই কাজ করতেছো, বিবাহ কিভাবে দিব? ভাই না না, আমি আজকের কোনো- মতো আমার মাফ করে দাও ভাই। না, তো কত আমি দিয়েছো মাফ ভাই? করতে পারবো না। তোর মতো ভাইদের কারণে মানুষ এই যে ভাই ভাই সম্পর্ক রাখতে পারে না, আর তোদের মতো স্ত্রীদের কারণে মানুষ ভাই ভাই সম্পর্ক রাখতে পারে না, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকে না। তোদের মতো স্ত্রীদের কারণে মানুষের স্ত্রীকে সন্দেহ করে, আজকে বুঝতে পারছি। আর তোদের মতো ভাইদের কারণে যা এখন এই মুহূর্তে বের হয়ে যা। আমাকে মাফ করে দাও প্লিজ। আমার পক্ষে সম্ভব না, আমি নিজের চোখে যা দেখেছি এটা আমার পক্ষে সম্ভব না। যা, তোমরা দুইজন বের হও, বের হও, যাও আমার বাসা থেকে বের হও। ভাই। বের হও, বের হও।